কষ্ট ত্যাগ মেহনতের পর তার বাগানে ধরতে শুরু করেছে ড্রাগন, এবং এই ড্রাগনে ফুল আসতেও শুরু করেছে, যা তার লাভের একটা অংশ হিসাবে ধরা হচ্ছে। তিনি মনে করছেন যে তার বাগানে অনেকটা লাভ। আসসালামু আলাইকুম সুজন ভাই। সালাম ভাই। আপনার ড্রাগন বাগানে আমরা এইমাত্র পরিদর্শনের জন্য আসলাম। আচ্ছা। গাছে গাছে পিওই ফুল ধরতে শুরু করেছে, এবং প্রতিটা গাছে ড্রাগন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এত সুন্দরভাবে পরিবেশন করছেন বাগানটা, এত সুন্দর পরিপাটি, তো আপনি কিভাবে পরিচর্যা করছেন এটা যদি আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তো অবশ্যই অনেক মানুষ উপকারিত হতে পারে। কিভাবে করতে হবে, মোটামুটি বাগানের জমি হচ্ছে গিয়ে পরিচর্যা করে নিতে হবে, সইষে টইষে। তারপরে ক্যানাল কেটে জৈব সার দিতে হবে। আচ্ছা জৈব সার দিয়ে চারা পুঁততে হবে। পুঁততে বাঁশের শলা দিয়ে একটা করে চারা তুলতে হবে। আচ্ছা দেওয়ার পর আস্তে আস্তে মানে রডের উপর উঠে গেলে তখন 2টা করে ডুগা রাখতে হবে। আচ্ছা অল্প অল্প করে ডুগা করে। আসেন দেখেন আমাদের বাগান কি অবস্থা। তিনি এখন অন্যতম আইডল হিসাবে গণ্য হচ্ছেন। এমনকি যেসব ভাইরা বেকার আছেন তাদেরকেও তিনি এক বিশেষ বার্তা পূরণ করছেন, যে আর নয় বেকারতা, এমনভাবে চাষ করুন যে চাষগুলো আমাদের সমাজ এবং দেশের জন্য অনেক উন্নতি এবং বেকারত্ব দূর করার জন্য সহায়ক। তো তিনি আমাদের ড্রাগন বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, যেখানে অনেক পরিমাণে ফুল ধরেছেন, এবং এই ফুলগুলো থেকে যে পরিমাণে ড্রাগন আশা করছেন সেই পরিমাণ যদি হয় তো তিনি একটা লাভের লাভ্য অংশ। কিছুই দিইনি এসব মাল আমার 350 গ্রাম করে ওজন এখন এসব সাইজ ন্যাচারাল। হ্যাঁ, এখানে সব মাল অর্ডার হলে পাওয়া যাবে, তাই তো? আমি ইনশাআল্লাহ ন্যাচারাল মাল তৈরি করব। আচ্ছা, আপনারা যারা ড্রাগন ফল নিতে চান পিওরভাবে, তারা অবশ্যই ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বারটা নিয়ে অবশ্যই সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং সুজন ভাই সব সময় আপনাদের জন্য ফ্রি আছেন। তাহলে কেটে দেওয়ার পরে তখন মনে করে ফুল ফল বেশি আসবে। চলেন ওই সাইডে চলেন দেখাই, আসেন দেখেন কি পরিমাণ। আমরা সুজন ভাইয়ের বাগানটি ঘুরে যাই বুঝতে পারলাম তিনি অনেকটা কষ্ট করেছে এই বাগানের পেছনে, যেখানে প্রতিটা গাছেই ফুল ধরেছে। শুধু ফুলই ধরে নাই, অনেকটা পুরাতন ড্রাগনও সেই গাছে রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে তিনি কতটা বেড়াভাবে ঘিরে রেখেছে, যাতে পশু পাখির আক্রমণ থেকে বাঁচতে পারে। তাছাড়াও তিনি এখন চলে যাচ্ছে একেবারে কর্নারের দিকে, যেখানে ড্রাগনের কিছুটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হবে। তো এখানে দেখুন যে কতটা ফুল ধরেছে, তিনি দেখাচ্ছেন যে আমাদের কিভাবে এই ড্রাগনগুলো উৎপন্ন হয়েছে এবং কতটা ওজন, সেটা তিনি আমাদেরকে তুলে ধরে দেখাতে চাচ্ছেন। এছাড়াও তিনি আরেকটা বিষয় দেখাচ্ছেন, যে বলছে একটু হেঁটে আসতে। তো হেঁটে যেতে যেতে দেখতে পেলাম যে চারিদিকে ফুল ধরেছে এবং গাছে ফল রয়েছে। তো কি পরিমাণে ফুল ধরেছে আর কি পরিমাণ ফল রয়েছে আপনারা একটু অনুমান করলেই বুঝতে পারবেন। নতুন করে যারা করবে, যদি মনে করে যে ড্রাগনের চারা টারা নেবো, তবে ইনশাল্লাহ দেওয়া যাবে। অনলাইন বা অফলাইন দু জায়গাইতে দেওয়া যাবে। অনলাইনে হোক আর মানে যেভাবে যোগাযোগের মাধ্যমে কেউ যদি অর্ডার করে দেওয়া যাবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তিনি আমাদেরকে কিছু বিশেষ ড্রাগন লক্ষ্য করে দেখাচ্ছেন, যেগুলো অনেক পুরানো ড্রাগন। তো এগুলোর ওজনও 300 গ্রাম থেকে 400 গ্রাম। তিনি বলছেন যে এখানে কোনো ওষুধ দেওয়া হয় না। তো আমরা বুঝতে পারছি যে এটা অনেক পিওরভাবে ধরা হচ্ছে এবং বাগানে প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো তিনি এতটা আশা করছেন যে হয়তো তার একটা লাভ অংশ তিনি মূল্যবানভাবে এই বাগান থেকে